আমি প্রথমে এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব, তারপরে কুকারে সেদ্ধ হতে দেব। এরকম করে আমি সব আলুগুলোকে ছাল ছাড়িয়ে নেব। আলু নিয়ে ধুয়ে নিয়েছি, এবারে আলুগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এবারে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে সিটি হতে দেব। প্রেসার কুকার আমি সিটি হতে বসিয়ে দিয়েছি। মোটামুটি 2 থেকে 3টে সিটি পড়লে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার মিক্সিতে কয়েকটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম হতে দিয়েছি। এবারে দিয়ে দেবো তেল পরিমাণ মতো। এদিকে তেলটা গরম হতে থাক, আমি পাশে এই প্যানে আলুগুলোকে ভেজে রাখবো। গ্যাসটা জ্বালিয়ে এদিকে প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো আর দেবো নুন। এটাকে নাড়তে থাকবো। আলুগুলো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এদিকে কড়াতে আমার তেল গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আমি আগেই বলেছি আমি এতটা মশলা পরিমাণ করছি, আমার আরও একটা রান্নার জন্য আমি বানিয়ে নিচ্ছি একেবারে, সেই জন্য পরিমাণটা তো বেশি নেওয়া হচ্ছে। মশলাটা এই অবস্থাতেই আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা যখন গলে গেছে, এবার আমি দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব ধনে ক্রাশ। সব ডাস্ট মশলা আমার দেওয়া হয়ে গেছে, সবগুলোকে এবারে নাড়াতে থাকবো। একটু একটু দেখুন তেল বেরিয়ে এসেছে, তো এই তেলটার মাঝে হালকা মতো একটু চিনি দেব। আপনারা সবাই জানেন তেলে চিনি দিলে রঙটা ভালো আসে। মশলাটা মোটামুটি আমার কষা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দেব জল। মোটামুটি একটুখানি জল দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। একটা বাটিতে অল্প পরিমাণ টক দই নিয়ে এই টক দইটা আমি ফেটিয়ে নেব। তবে বলে রাখি, এই পুরো মশলাটার জন্য আমি টক দই দিচ্ছি না, আমি যে আলুর দমটা করছি তার জন্য আমি টক দইটা ইউজ করব। এই প্যানটাতে আমি অল্প একটু মশলা তুলে নিয়ে তাতে টক দই দিয়ে আমি কষবো। পরিমাণ মতো আমি মশলা নিয়ে নিয়েছি, যতটা আমার আলুর দমে লাগবে। এটাকে নিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে আমি দিয়ে দেবো টক দই। That's just like you. একটুখানি দেবো শাহি গরম মশলা, ব্যাস। এই পর্যায়ে আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি মিক্সিং হয়ে গেছে, আমি এবারে দেবো জল। আমার মোটামুটি মেশানো হয়ে গেছে,
আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল, সেটা ভিডিওটা দেখানো হয়নি, কোনো কারণে মিসিং হয়ে গেছে। I think you're really cool. ওপর থেকে আমি দেব আমার ভেজে রাখা ওই ভাজা মশলা, যেটা আমি ভিডিওতে আগেই দেখিয়েছি কি কি উপকরণ লেগেছে। ব্যাস আমার রান্না হয়ে গেছে। আমি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। একটুখানি ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।